Kylian Mbappe within one of the all-time. শেষ রক্ষা হলো না ব্রাজিলের। ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের এমন হার মেনে নিতে পারছে না ব্রাজিল সমর্থকেরা। আর তা মানবেনই বা কেন, যেখানে অর্ধেকেরও বেশি সময় 11 জনের বিপক্ষে 10 জন নিয়েও মুহুর্মুহুর আক্রমণ করে কাঁপিয়ে তুলে ব্রাজিলের ডিফেন্স লাইন এবং 10 জন নিয়েও গোল বের করে নিয়ে এসেছে ফ্রান্স। সেখানে 11 জনের ভিনিসিয়াসরা আক্রমণ পাল্টা আক্রমণ করেও সমতায় ফিরতে পারেননি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত দীর্ঘ 11 বছর পর ব্রাজিল ফ্রান্স মুখোমুখি লড়াইয়ে প্যারিজিয়ানদের কাছে নত হতে হয় সেলেসাওদের। বোস্টনের জিলেট স্টেডিয়ামে 1 দশক পর মুখোমুখি হওয়া ব্রাজিল ও ফ্রান্সের হাই ভোল্টেজ এই প্রীতি ম্যাচে শেষ হাসি হাসল দিদিয়ের দেশমের শিষ্যরা। চরম নাটকীয়তায় ঠাসা এই ম্যাচে ব্রাজিলকে 2-1 ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের অর্ধেকেরও বেশি সময় 10 জন নিয়ে খেললেও কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকের গোলে জয় নিশ্চিত করে ফরাসিরা। অন্যদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রেমার। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ফিফা আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ম্যাচের 32 মিনিটের মাথায় ডেডলক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ডেম্বেলের বাড়ানো নিখুঁত পাস থেকে বল পেয়ে চমৎকার এক চিপ শটে ব্রাজিলের গোলরক্ষক এডারসনকে পরাস্ত করেন তিনি। প্রথমার্ধে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের 55 মিনিটে ব্রাজিলের উইসলিকে ফাউল করার অপরাধে বিয়ার চেকের মাধ্যমে ডিফেন্ডার দাউদ উপমাকুনুকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। 10 জনের দলে পরিণত হওয়া ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল যখন সমতায় ফেরার চেষ্টা করছিল, ঠিক তখনই উল্টো গোল হজম করে বসে সেলেসাওরা। ম্যাচের 65 মিনিটে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান 2-0 করেন ফ্রান্সের বদলি খেলোয়াড় হুগো একিতিকে। গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল চিপ করে জালে পাঠিয়ে তিনি ফরাসি দর্শকদের উল্লাসে মাতান। 2 গোলে পিছিয়ে পড়া ব্রাজিল গোল শোধে মুড়িয়া হয়ে ওঠে এবং ম্যাচের 78 মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া এক জটলার মধ্যে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ব্রেমার। ব্যবধান কমানোর পর ব্রাজিল একের পর এক আক্রমণ চালিয়ে ফ্রান্সের রক্ষণভাগ তছনছ করে দিলেও কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি আর পায়নি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের ফ্রান্স। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল আজ বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। ক্যাসমিরোর পরিবর্তে গ্যাব্রিয়েল সারা এবং ভিনিসিয়াসের সাথে জোয়াও পেদ্রো ও ইগোর থিয়াগোকে নামিয়েও শেষ রক্ষা হয়নি ব্রাজিলের। তবে সেলেসাওরা হারলেও খেলায় নতুন গতির ছাপ লক্ষ্য করা গেছে, যা ভবিষ্যতে ভক্তদের আশাবাদী করতে পারে।